বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সৃজনশীল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 4 লেসন 5 পেজ 42। আজকে এই পৃষ্ঠার 42 পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান দেওয়া হবে। চলো আমরা বিষয়গুলো দেখে নেই। এখানে একটি শব্দ দেওয়া আছে। এই শব্দের সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দগুলো আমরা এই ঘরে এটাতে আর নিচের ঘরে লিখতে হবে। এখন আমরা সম্পূর্ণ শব্দগুলো লিখেছি, তবে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হ্যাপি অর্থ সুখী, তা আমরা জানি। তো সমার্থক শব্দ চেয়ারফুল, গ্লেড, পেপি, এরপর ব্লেসড অর্থ ধন্য। তবে তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আমরা মূল মেইন মিনিংটা আমরা লিখে দিয়েছি, তবে এর সাধারণ অর্থ সুখী বোঝাবে। ব্লেসড সুখী, পেপি সুখী, গ্লেড অর্থ সুখী অথবা চেয়ারফুল অর্থ সুখী বোঝাবে। কিন্তু আমরা পাশাপাশি মেইন যেই ওয়ার্ড অর্থাৎ মেইন মিনিংটা আমরা লিখে দিয়েছি। তবে হ্যাপির এখানে চারপাশে যেই শব্দগুলো দেখতে পাচ্ছ সবগুলোই হ্যাপি শব্দের সমার্থক শব্দ। এখন আরও দুইটি দেখে নেই। সেটা হচ্ছে কমফোর্টেবল, আমরা জানি আরামদায়ক। তারপরে স্যাটিসফাই, এটা তো সন্তুষ্ট। এই আমরা যেই শব্দের অর্থ লিখেছি এটি হচ্ছে মেইন মিনিংটা। তবে কমফোর্টেবল এবং স্যাটিসফাই এগুলা সুখী বোঝাবে, মানে জেনারেলি হ্যাপি বোঝাবে। তবে মেইনলি অর্থগুলো আমরা দিয়ে দিলাম। এরপর আমরা এখানে একটি টেবিল দেওয়া আছে, ম্যাচ এ ওয়ার্ড ইন এ উইথ ইটস অপোজিট, অর্থাৎ ইন বি, অর্থাৎ অপোজিট শব্দগুলো লিখতে হবে আমাদের। এখানে দেখো হাইয়ত, এখানে আমরা প্রথমে এই লাইনটা তোমরা বইয়ে দেওয়া আছে, তারপর এই লাইনটা দেওয়া আছে। আমরা এই লাইনটাকে আমরা এখানে লিখেছি, আর এখানে পাশাপাশি শব্দার্থ দিয়েছি, আর এখানে পাশাপাশি শব্দার্থ দিয়ে দিয়েছি। তো এখন তোমাদেরকে এখানে সবগুলো সহজ, দুই চারটা একটু কঠিন, সেগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। হাই অর্থ উচ্চ, লো অর্থ মানে নিচু আর কি। তো এখানে আমরা দেখো লস অর্থ হারানো বা ক্ষতি, গেইন অর্থ, এখানে দেখো আর একটু উপরে তুলে নেই, গেইন অর্থ লাভ, তো লস অর্থ। এরপর রেফিউজ অর্থ প্রত্যাখ্যান করা, অ্যাকসেপ্ট অর্থ গ্রহণ করা। তার টেম্পোরারি অস্থায়ী, পার্মানেন্ট স্থায়ী। হেভি অর্থ এটা জেনারেল মিনিং হচ্ছে, মানে মেইন মিনিং ভারী। আর এখানে আরও একটি অর্থ রয়েছে, সেটি হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। তাহলে আমরা এই অর্থটাকে নিব, অন্ধকারাচ্ছন্ন অর্থটাকে নিব। তাহলে লাইট অর্থ আলোকিত বা আলো। তবে লাইটের আরও দুটি অর্থ লিখে দিয়েছি, সামান্য বা কম, অর্থাৎ এক এক সময় এক এক অর্থ বোঝাবে। তারপর অ্যাড অর্থ যুক্ত করা বা যোগ করা। সাবস্ট্রেক্ট অর্থ অর্থাৎ বাদ দেওয়া বা বিয়োগ করা। এরপর মাইনর অর্থ ছোট বা অপ্রধান, আর মেজর অর্থ প্রধান বা বড়। ইনডোর অর্থ ভিতরে, আউটডোর অর্থ বাহিরে। এরপর আমরা, তো আমাদের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এখনই। এরপর নিচের অংশের সমাধান দিব আমরা। এখানে দেখো আমরা হ্যাপির একটি অপোজিট এবং অ্যান্টোনিম ওয়ার্ড, অর্থাৎ বিপরীত অথবা অপোজিট, যে কোনো একটা বললে হবে। তো হ্যাপির বিপরীত হচ্ছে স্যাড অর্থ দুঃখিত। আমরা মেইন মিনিংটা লিখেছি, কিন্তু দুঃখিত সবগুলো। সরোফুল, তারপর ডিস্ট্রেসিং পীড়াদায়ক, কিন্তু এটা দুঃখিত বোঝাবে। এরপর আমরা নিচের অংশটা দেখে নিই। গ্রেভিয়াস অর্থ দুঃখজনক, আর মেইন মিনিংটা হচ্ছে যন্ত্রণাকর। এরপর দেখো মুডি অর্থ দুঃখিত, কিন্তু মেইন মিনিং হবে বিষণ্ণ। তো আমরা মেইন মিনিং পাশাপাশি লিখে দিয়েছি। তো এখন আমরা চলো আরও কিছু সমার্থক শব্দগুলো দেখে নিই তোমাদের সুবিধার জন্য, সেগুলো তোমাদের লাগবে স্কিল ডেভেলপ করতে। এখানে দেখো সেড, বরিড, তারপর ডিপ্রেসড, ড্রিটি, ডাস্কি, মুডি, এটি হচ্ছে দুঃখিত বা বেদনাদায়ক বোঝাবে। এরপর আছে করুণ পরিণতি, যেগুলো ফেথিক, দ্য শেড, এলিজিয়াস, পিটিফুল,
মিসারেবল, ডুলিফুল, এগুলো হচ্ছে করুণ অবস্থা বোঝায়, অর্থাৎ দুঃখের অবস্থা। এরপর দেখো দুঃখদায়ক, সরুফুল, গ্রেভিয়াস, অপ্রেসিভ, মিসারেবল, ট্রেজিক, ট্রেজিস, ট্রেজিক, এরপর সেড, দুঃখিত, সরি, সরি, স্যাড, মুডি, রেগ্রিফুল, সরুফুল। তো এগুলো হচ্ছে দুঃখিত শব্দ। তো এই শব্দগুলো তোমাদের জন্য উপকারী হবে, এগুলো লিখে নিও। তো ক্লাসটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে।